আপনার কি রকম ফিল লাগতেছে বলেন? আসছে আমরা চাচ্ছি যেহেতু পরিবর্তন ভাবতে হবে না এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ এবং আমার এটা আসতেছি প্রসঙ্গে হলো বিলেতে আমরা কিভাবে আমাদের স্বাধীনতার বিজয় উল্লাসটা করলাম সেটা নিয়েই থাকবে এই ব্লগটি, এবং আমাদের প্রবাসী যে ছাত্র ভাইয়ারা আছে তারা কীরকমভাবে আমাদের দেশটা দেখতে চায় সব কিছুই নিয়ে থাকবে আজকের ব্লগটি। আশা করি আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সুমন ওই ফ্ল্যাগটা আরেকজনকে দাও। হ্যাঁ, ছাত্র সমাজ কে হেরেছে কে হেরেছে, কে জিতেছে কে জিতেছে, ছাত্র সমাজ জিতেছে, আসিতেছে শুভ দিন, ছাত্র সমাজের জন্মদিন। হ্যাঁ নাও। জিতেছে রে জিতেছে, ছাত্র সমাজ জিতেছে, জিতেছে রে জিতেছে, ছাত্র সমাজ জিতেছে। দেখতো মহিলা লীগ হাসিনা তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, তোমার আমার বাংলায়, তোমার আমার বাংলায় আর ইংল্যান্ডেও ঠাঁই নাই। তাকে মোস্ট ওয়েলকাম। আমার দোকানে তাকে একটা ক্লিনারের চাকরি দেওয়া হবে, কোনো সমস্যা নাই। যদি চা ভাড়া পায় আমি একটা উবার আইডি ভাড়া নিয়ে জুয়েলের থেকে তাকে উবার ডেলিভারি শিখাবে কেমনে ফুড ডেলিভারি দিতে হয়। সে চাইলে চাইল্ড কেয়ারে কাজও করতে পারে, আমাদের বাচ্চাদের পারবে। আপনাদের অনুভূতি বলেন। ইনশাআল্লাহ ভালো মানুষের কাছে যায়, সেটাই সেটাই সেটাই। আজকে আপনাদের ইকরাম ভাইয়ের বার্থডে, ঠিক আছে? ওর মন অনেক খারাপ ছিল এই দেশের অবস্থা নিয়ে, বাট দেখেন আজকে আলহামদুলিল্লাহ কত ভালোভাবে সেলিব্রেশন হইলো। হ্যাঁ সেটাই। কি অবস্থা ফুয়াদ ভাই, আপনার কিরকম ফিল লাগতেছে বলেন? কি চান বাংলাদেশের, কি চান আপনি? আমি চাই সমৃদ্ধ একটি বাংলাদেশ, হ্যাঁ, তারপরে অসাম্প্রদায়িক এবং দুর্নীতি এগুলো থেকে, হ্যাঁ এগুলো যেন না থাকে, থাকবে না। সেটাই সেটাই, নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে দেশ চালাবে, এরকম একটা সরকার চাই। সেটাই আমরা সবাই চাই আসলে। ভাই আপনাদের একটু বলেন, আপনাদের দেশের এর আগে যখন মানে আমরা প্রতিবাদ করলাম যেদিন, সেই দিন সবাই খুব ইমোশনাল ছিল না? আজকে সবাই কত খুশি। আজকে আমরা অনেক খুশি। আমরা চাচ্ছি এদিকে একটু ঘুরিয়ে, আমরা চাচ্ছি যেহেতু একবার পরিবর্তন আসছে, আমরা চাচ্ছি যেহেতু পরিবর্তন বারবার আনা সম্ভব না, সুতরাং এমন পরিবর্তন চাই। আমরা চাই না এরকম কোন পুলিশ চাই না যে ল্যাংটা ভিডিও কল দেয়।
এরকম কোন নেতা চাই না যে ল্যাংটা ভিডিও কল দেয়, ঠিক আছে? আমরা চাই যে যোগ্য কাউকে আমরা আসনে বসাতে চাই, আমরা বারবার টেনে নামাইতে চাই না। আমরা চাই সে আসুক, সে বাংলাদেশ ডেভেলপ করুক। আমরা যারা দেশের বাইরে আছি আমরা তাদের পাশে সবসময় আছি। যদি কোনোদিন তারা আমাদের যোগ্য মনে করে আমরা বিনা পরিশ্রমে দেশের জন্য পরিশ্রম করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি কিছু বলেন। বাংলাদেশ চাই যেখানে ফেসবুকে একটা কিছু শেয়ার করার আগে ভাবতে হবে না এক্স্যাক্টলি। যেখানে একটা কথা বলতে সময় আমার ভাবতে হবে না, এটা বললে আমার কি হবে। ভাব আমার মন থেকে প্রকাশ করতে পারবো, ভাব প্রকাশ করার জন্য আমাকে ভয় পেতে হবে না যে প্রকাশ করার পর কি হবে। এমন একটা বাংলাদেশ চাই। থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে আসলে ড্রিম। ওই যে পাপার কাছে যায়, পাপাকে বলো। কখনো মনে করি নাই যে আসলে এরকম হবে, তাই না? শুনে চলে যাবে, সেটাই। সেখান থেকে আমরা উঠতে পারবো, সেটাই ছাত্রদের জন্য। এক্স্যাক্টলি। আসলে আমি এজ এ ছাত্র হিসেবে বাংলাদেশে যারা আমাদের ভাই, ছোট বড় ভাই, জুনিয়র সিনিয়র যারাই এবং জনসাধারণ যারাই নামছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই আনন্দটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না, সেটাই। গত রাত্রে মনে হয়েছে যে মোবাইলটা হলো রেডিওর মতো করে আসছি, এক্স্যাক্টলি। তখন কি শুনবো আরেক 71-এর মতো, সেটাই। থ্যাংক ইউ। আপনারা কি সুন্দর লাল শাড়ি পরে আসছে। হ্যাঁ বাবা, কি আপনাদের কিছু বলেন, আপনাদের একটু অনুভূতি বলেন। দেশটা স্বাধীন হইলো, স্বাধীন দেশে আমরা আবার স্বাধীনতা হিসেবে আমরা আবার প্রতিষ্ঠিত করতে পারলাম, তাই না? হ্যাঁ, আমাদের ভাই যারা এই প্রচেষ্টা করলো তাদের অনেক শুভকামনা। আর ত্যাগ করছে, কত মানুষ জীবন দিয়ে দিছে। প্রায় 1000 প্লাস জীবন দিচ্ছে। তো এদের বিনিময়ে আমরা যে বাইরে থেকে দেখি না, আমরা অনেক হ্যাপি। আমরা চাই যেটার কারণে স্বাধীনতা করা হয়েছে সেটা যেন বজায় থাকে। হ্যাঁ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। বাচ্চাদের দিছিলা? আচ্ছা। আপনার স্পিচ নেওয়া হয় নাই, আপনি একটু বলেন যে এই আপনার অনুভূতিটা একটু বলেন। আমার অনুভূতি আসলে ভাষায় কোনো প্রকাশ করার মতো না। তবে আমার প্রবাসীদের কাছে মানে একটাই অনুরোধ বা আমার আকুল আবেদন, সবাই যাতে আমরা বৈধভাবে বাংলাদেশে রিমিটেন্স করতে পারি আমাদের বাংলাদেশের বাঁচানোর জন্য। এটাই আমার এখন তো প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে, কারণ যেহেতু মানে এত বড় একটা বিপ্লব কোন রাজনৈতিক দলের মাধ্যমে হয় না, ছাত্র সমাজ পুরো জনতার মাধ্যমে, সুতরাং এক্সপেকটেশন অনেক বেশি থাকে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত। এখন রাষ্ট্র মেরামতের সংজ্ঞা কি? তো আমরা চাচ্ছি হচ্ছে এমন একটি সরকার আসবে যারা জবাবদিহিতা করবে এবং সুশাসন নিশ্চিত করবে। আমরা ভোট যেন দিতে পারি। এখন এটা আসতেছি প্রসঙ্গে। তো একটা হচ্ছে 3টা গুরুত্বপূর্ণ উপাদান: আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন বিভাগ মানে হচ্ছে জাতীয় সংসদ। তো জাতীয় সংসদকে আপনি তখনই মানে একদম ফ্রুটফুল করতে পারবেন যখন সেখানে আপনার এক পক্ষ এবং দ্বিপক্ষ দুইটা পক্ষ থাকবে জাতীয় সংসদে। এটা আমি চাচ্ছি। আর হচ্ছে শাসন বিভাগ, যেটা হচ্ছে আপনার বাংলাদেশ সচিবালয়। তো বাংলাদেশ সচিবালয়ে যে সকল কর্মকর্তারা কাজ করে তাদের নিয়োগগুলো হবে একদম স্বচ্ছ নিয়োগ হবে এবং তাদের আচরণ হতে হবে প্রজাতন্ত্রের নাগরিকদের জন্য। আর অবশেষে থাকতে হচ্ছে বিচার বিভাগ, যেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একই কথা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে বিচারপতির নিয়োগ সেটা হচ্ছে একদম স্বচ্ছ হতে হবে এবং তাদের আচরণও হতে হবে যে সাংবিধানিকভাবে তারা কোনো দলের জন্য কাজ করবে না। আর সর্বশেষ এক্সপেকটেশন যেটা বাংলাদেশের অর্থনীতি বর্তমানে অনেক টালমাটাল যাচ্ছে, রেমিটেন্সের অবস্থা অনেক খারাপ, আসতেছে না। তো আমরা এখন থেকে আমরা চাইলেই সব পারবো। এখন থেকে আমরা হুন্ডি নামে জিনিসটা ভুলে যাবো, ট্রামটা ভুলে যাবো। আমরা চাই ব্যাংক বৈধ চ্যানেলে আমরা রেমিটেন্স পাঠাবো, দেশের অর্থনীতি আমরা মেরামত করবো। এটা আমরা প্রবাসীদের জনতা, প্রবাসী যারা আছি সবাই মিলে আমরা দেশের অর্থনীতি আমরা উইথিন 3 মান্থস 6 মান্থস একটা টাইম ফ্রেমের মধ্যে একটা নির্দিষ্ট শেপের মধ্যে নিয়ে আসবো। আর হচ্ছে টাকা পাচার, মানি লন্ডারিং। এই মানি লন্ডারিং এর লাস্ট 10-15 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো আমি শিওর না এই টাকাগুলো কি ব্যাক আসবে নাকি, কিন্তু নতুন করে যাতে কোনো টাকা দেশের বাইরে না যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এই জন্য হচ্ছে হানাহানি রাজনীতি পরিহার করে সবাই মিলে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি মনে করি না যে আসলে ওকে যেখানে হিংসা থাকবে না ওইখানে আসলে এই বিষয় ভালো মানুষদের আসলে আসা উচিত, তাই না? সেটা পরিবর্তন আসা উচিত। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো তুমি একটু বলো যে তুমি কি চাও এখন দেশের কাছে, তোমার কি চাওয়ার আছে? প্রথমে হলো খুনি, দুর্নীতিবাজ এবং স্বৈরশাসকদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ দুর্নীতি, স্বৈরাচারী আচরণ করার সাহস না পায়। যেন এই এমনভাবে ওদের বিচার করতে হবে
যেন পরবর্তী সরকার ভয়ে থাকে যে না এই দেশে চাইলে সবকিছু করা যায় না, সবকিছু করা যাবে না। হ্যাঁ, তো এটাই আমার বর্তমান চাওয়া। এবং যারা ইন্টারভিউ ইয়েতে নেবে আর কি, কেয়ারটেকার গভর্নমেন্টে যাবে, ওদের কাছে অনুরোধ থাকবে যে এই যে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, হ্যাঁ, এটাকে ঢেলে সাজানো, প্রত্যেক সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং অ্যাটলিস্ট আগামী 50 কিংবা 100 বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন পরবর্তী নির্বাচনগুলো হয়, এই ব্যবস্থা করা, সংবিধান চেঞ্জ করে। সেটাই। আর আমাদের ভোটের অধিকারটা হচ্ছে নিশ্চিত করা সবার আগে, তাই না? যে ভোট যদি মানুষ আমরা দিতে পারি তাহলে দেখা যাবে যে অনেক কিছুই মানে পারবে না করতে দলগুলো। সেটাই, এটাই আমার। থ্যাংক ইউ। সবাইকে তো মানে মোটামুটি যাদের পাইছিলাম আমি জিজ্ঞেস করছি যে তাদের কি অনুভূতি বা তাদের হচ্ছে কি চাওয়া আমাদের দেশ নিয়ে। আমার নিজেরটা এখনও বলা হয় নাই। আমার বেসিক্যালি আমার দেশ নিয়ে এটাই চাওয়া যে আমার বাকশক্তি যেন থাকে, আমার যেন বারবার যেন মুছতে না হয়, আমাকে যেন কথা বলতে আমি যেন পারি, আমার কথা মানে বলতে যেন আমার আটকে না যাই। ওকে, অন্যায়টাকে যেন আমি অন্যায়ভাবে আমি বলতে পারি। এইটা আমার কাছে আশা যে আমাদের বিচার বিভাগগুলো যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আমার বাক স্বাধীনতাটা থাকবে। তো আপাতত এইটুকুই চাওয়া। আর দেশে এখন যেগুলো হচ্ছে ভাঙচুর বা লুটপাট বা যাই হচ্ছে না কেন, আসলে এটা নিয়ে আবার অনেকেই দেখতেছে এখন কথা বলতেছে যে কেন এত ভাঙচুর করতেছে, কেন এগুলা করতেছে। তো এটা খুব স্বাভাবিক, যখন এই লাখ লাখ মানুষ রাস্তায় আসবে তখন এইগুলা কিন্তু সব যুদ্ধক্ষেত্রেই চলে। তো এই জিনিসটা আমাদের এখন অ্যাকসেপ্ট করতে হবে এবং যার যার জায়গা থেকে আমাদের এই জিনিসগুলো করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো এটা যার যার জায়গা থেকে আপনারা এটা বিরত থাকবেন, কারণ আমরা কেউ ধ্বংসযোগ্য চাই না। বাট যারা এই 15 বছর শোষণ করে আসছে, শাসন করে আসছে, মানুষকে নিপীড়িত করে আসছে, তাদের কপালে খারাপ তো থাকবেই, এটা তো বলার আসলে কোনো ভাষা রাখে না। বাট তারপরেও আমি চাই না যে কারো কোনো খারাপ হোক, এটা অবশ্যই চাই না। তো যাই হোক, এই দেশের স্বাধীনতা নিয়ে আমরা এই 15 বছর ধরে যে আশাটা করে আসি, যে স্বাধীনতাটাকে আমরা হারাই ফেলছিলাম, সেটাকে পাইছি আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে। তো আশা করি আমরা সবাই এটাকে বজায় রাখবো, যে যার জায়গা থেকে আপনারা এটাকে বজায় রাখবেন এবং যে যার জায়গা থেকে দেশের জন্য কাজ করবেন, এটাই আমি আশা করব। এরপর আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম, সন্ধ্যা 7টার সময় হচ্ছে আরও কিছু ভাবিরা আসবে তাদের জন্য। তো আমরা এইখানেই আর কি কিছুক্ষণ থেকে এখানে ওয়েট করলাম, আর এর মধ্যেই ভাবিরা চলে আসলো। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, তোরা দে না, সে মাটি আমার সঙ্গে মাখিয়ে দে না, মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি ছিনা, দে না তোরা দে না, এ মাটি আমার সঙ্গে মাখিয়ে দে না। অনেক সুন্দর, অনেক সুন্দর আপনার গলা, মাশাআল্লাহ। না আমার গলা নাই, তারপরও আপনি যা গাইছেন এটা মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে সন্ধ্যার পর আমরা রওনা দিয়ে দিলাম, আর এভাবেই শেষ হলো আমাদের বিজয়ের উল্লাস। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ব্লগে হচ্ছে সুমনের বার্থডে এবং একটা গুড নিউজ শেয়ার করবো। আজকে আমাদের সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ সবাইকে বাই।